আচ্ছা দেখো, আমাদের এই এই কৌশলটা আমাদের কি ছিল? এই কৌশলটা যদি আমরা আ- দেখে আসি আর একবার, এইখানে আছে তোমার 1/x এর দুইটা সমীকরণ। এখন রুটের ভিতরে থাকবে একটা একঘাতী সমীকরণ, মানে যেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। আর বাইরে থাকবে এক্স এর একটা একঘাতী সমীকরণ থাকতে পারে, অথবা দ্বিঘাতী সমীকরণও থাকতে পারে। তো এখানে বাইরে যাই থাকুক না কেন, আমাদের রুটের ভিতরে যে একঘাতী সমীকরণটা থাকবে ওইটাকে আমাদের ধরতে হবে জেড স্কোয়ার। ওইটাকে জেড স্কোয়ার ধরে তারপরে আমাদের ম্যাথ করতে হবে। আমরা একটা ম্যাথ ওই দিন করছিলাম, এখানে বাইরে একঘাতী সমীকরণ ছিল আর আমাদের ভিতরে তো একটা একঘাতী সমীকরণ আছে, আমরা সেটাকে জেড স্কোয়ার ধরে তারপর ম্যাথটা করছি। আর আজকে আমাদের যে ম্যাথটা আছে, এখানে রুটের ভিতরে সেম ভাবে একঘাতী সমীকরণ, বাট ওইখানে রুটের বাইরে আছে দ্বিঘাতী সমীকরণ। তো রুটের এখানে ভিতরে যেটা আছে, এখন আমাদের এটাকে ধরতে হবে x+1 = z²। তাহলে এখানে হবে 1, এটা হবে 2z, তারপরে হবে dz/dx। ওকে, তাহলে এখানে dx এর মান কি আসে? 2z dz। আচ্ছা, এখন আমরা যদি এখানে মান যদি বসাই দিই, তাহলে আমাদের সবগুলা এক্স কে মেইনলি জেড দ্বারা রিপ্লেস করতে হবে। এখন দেখো, এই যে আমাদের আমরা যেটা আমরা ধরে নিলাম, এইখানে আমরা এক্স সমান কি লিখতে পারি? z² - 1। আমরা এখান থেকে লিখতে পারি z² - 1। তারপর যে আমাদের এখানে ডিএক্স গুণ অবস্থায় আছে, ডিএক্স এর জায়গায় কি লেখা যাবে? 2z dz। আর নিচের সবগুলোকে আমরা যদি এইভাবে সেম ভাবে z² - 1 দ্বারা রিপ্লেস করে দেই, তাহলে এটা হবে z² - 1 তার উপরে স্কোয়ার 2 × z² - 1, আর এখানে 2। আর এটা মানে যেহেতু z² তাহলে একে রুট করলে হবে জেড। ওকে, এখন যেহেতু এখানে অনেক বড় ক্যালকুলেশন, এইখানে বেশ কিছু ক্যালকুলেশন এটা মুখোমুখি করতে হবে। যেমন এইখানে আমাদের নিচে যে জেড আছে, এই জেড আর এই জেড এখানে বাদ যাবে। আর টু, এই যে এখানে গুণ অবস্থায় আছে, এটা আমরা ধ্রুবক হিসেবে বাইরে লিখতে পারি। তাহলে এখানে থাকে শুধুমাত্র z² - 1। আর নিচে এখানে কি থাকে এখানে খেয়াল করো, নিচে আমরা যদি সূত্র ভাঙাই তাহলে এটা হবে z⁴ -2z² + 1। তো এখন এখানে যে -2z² আসবে, এর এর পরে আবার গুণ করলে +2z² আছে। তাহলে ওই যে -2z² আর +2z² এখান থেকে বাদ যাবে। ওকে, আবার এখানে +2 আছে। এবার এখানে তুমি যদি এই মাঝখানে গুণ করো, একটা এখানে -2 আসবে, এখানে -2 +2 বাদ যাবে। তাহলে আমাদের এখানে 2z² এবং 2 যদি বাদ যায় তাহলে এখানে থাকে z⁴। আর এইখানে 2z² বাদ যাবে, 2 এখান থেকে বাদ যাবে, তাহলে থাকবে শুধুমাত্র এখানে +1। এই যে আমাদের প্রথম সূত্রটাকে ভাঙাইলে যে একটা +1 থেকে, ওইটা জাস্ট এখানে থাকবে, বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে dz। আচ্ছা, এখন 2, আমরা যদি একটা এখানে z² কমন নেই, এখান থেকে z² কমন নিলে 1 z²। আর একটা এখান থেকে z² কমন নিলে হবে
এখানে থাকবে জেড স্কোয়ার, আর এটা হবে 1/z²। এখানে ডিজেড। তাহলে এখানে যা আছে তাই লিখলাম। এইখানে আছে ডিজেড। ওকে। এখন এইখানে আমাদের ম্যাথ মেলানোর জন্য 1 - 1/z²। এখন দেখো, এই যে আমরা নিচে যে z² + 1/z², আমরা যদি এখানে a² + b² সূত্র দিই, এটা কি আসবে? a + b² -2ab। তাহলে এটা আমাদের ফাইনালি এখানে এটা কি আসতেছে? এখন এই ম্যাথটা একটু এখানে খেয়াল করো। এইখানে আমাদের দেখে এর এর পরবর্তী স্টেজ আমাদের কি হবে, এটা আমাদের একটু দেখেই বুঝতে হবে যে এখানে কি করলে আমাদের ম্যাথটা এখানে মিলার চান্স আছে। এখন এখানে খেয়াল করো তো, এই লাইন থেকে কোনোটাকে জেড, জেড না, আহ, এখানে তো অলরেডি জেড আছে। হুম। তাহলে আমাদের এখানে আহ, এটাকে জেড ধরা আসলে যাবে না, কারণ আচ্ছা, এটা তুমি এইভাবেই চিন্তা করো যে এখানে 1/1 - x² আছে, আর এইখানে আছে x+1/x -2, এইখানে স্কোয়ার। এটা মেইনলি আছে এরকম। ওকে। তো যদি এটা এই ফরম্যাটে থাকতো, তাহলে আমরা এখানে এক্স এর যে কোনো একটা রাশি অথবা যে কোনো একটা কিছুকে জেড ধরতাম। তো এখন এখানে আমাদের ম্যাথেই যেহেতু জেড এর ফরম্যাট আছে, তো আমরা এটাকে জেড না ধরে তুমি এটাকে পি অথবা কিউ অথবা এম এন যা ইচ্ছা তাই ধরতে পারো। তো এখন এই যে এই ফরম্যাটটাতে আমরা কোনটাকে জেড ধরতে পারবো, বলো দেখি। 1 - 1/x²। না, আমাদের জেড, জেড মেইনলি, জেড মেইনলি কোনটাকে ধরা লাগে? জেড যেটা মেইনলি। রুটের ভিতরে থাকে। না না, ওইটা তো, ওই নিয়মটা তো আমরা প্রথমেই অ্যাপ্লাই করে আসছি। এই লাইনে তো এখন ওই নিয়মটা না, এইখানে তো রুট নাই। মানে আমি এই যে এইটার কথা বলতেছি। এখন তোমার ম্যাথ ধরো যে এইখান থেকেই শুরু হয়েছে, এই যে এই লাইন থেকেই তোমার ম্যাথ শুরু হয়েছে। এখন একটা ম্যাথ যদি তোমার এই অবস্থাতে দিয়ে দেয়, তুমি এই ম্যাথটা কিভাবে সলভ করবা? তাহলে x+1/x কে জেড ধরা লাগবে। হ্যাঁ, এখানে x+1/x কে আমরা যদি জেড ধরি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1, আর 1/x কে করলে -1/x², অর্থাৎ 1 - 1/x² আসে, যেটা আমাদের প্রশ্নের মধ্যে আছে। অতএব এখানে x+1/x কে জেড ধরে নিতে হবে। ওকে। এখন আমাদের যেহেতু এখানে প্রশ্নের মধ্যেই আমাদের জেড আছে, তো আমরা এটাকে জেড না ধরে এখন আমরা লিখবো যে লেট, এই যে z+1/z, এটাকে আমরা পি কিউ অথবা এম এন যা ইচ্ছা তাই এখানে ধরে নিতে পারো। আচ্ছা, আমরা এটাকে ধরে নিলাম এম। তাহলে এটা কি হবে? এটা হবে 1, এটা হবে 1/z²। তো এখন আমরা এটাকে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? জেড এর সাপেক্ষে। তাহলে এটা হবে dm/dz। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে 1 - 1/z² ইন্টু dz, এইটা সমান হবে
ডিএম। এখন দেখো টু এখানে বাইরে আছে, এই যে 1 × 1 - z² এই যে dz, এই যে লব পে যে আমাদের এটা 1 - 1/z² এই পুরোটা মিলে কি হবে? ডিএম। নিচে এটা হচ্ছে m² - 2। এখন বলো আমরা এই লাইনে কোন সূত্র অ্যাপ্লাই করব? সবগুলো সূত্র মুখস্থ করতে বলছিলাম। এটা হচ্ছে dx/a² - x²। dx/, a² - x², dx না না, বাই a এইখানে স্কোয়ার। এইখানে a² - x² আছে, এইখানে আসছে যে এক্স না, স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এই দুইটা সূত্র কিন্তু ভিন্ন। এক্স² - a² সূত্র ভিন্ন, a² - x² সূত্র কিন্তু ভিন্ন। তো এই এই দুইটা সূত্রের মধ্যে আবার গোলমাল পাকানো যাবে না কিন্তু। তো এইখানে আমাদের দেখো, যখন এখানে ডিএক্স, এখানে তখন এক্স মানে এক্স এখানে চলক হিসেবে আছে, আবার এখানে যখন ডিএম তখন এখানে এম মানে এখানে এম চলক হিসেবে আছে। তার মানে এটা x² - a² এর সূত্রের ফরম্যাটে আছে। ওকে, তো এখন এই সূত্রটা বলো দেখি। এটা হচ্ছে 1/2a ইন্টু লন x - a/x+a। হ্যাঁ, তো এখানে এ কোনটা? এ তো হচ্ছে 2, মানে A2 এখানে। না, এ তো হচ্ছে √2। হ্যাঁ, এ হবে √2, কারণ এটাকে আচ্ছা, আমি যদি এটা সূত্রের ফরম্যাটে লিখি তাহলে এটাকে আমাদের পরবর্তীতে লেখা যাবে m² - a² লিখতে গেলে এর উপর একটা রুট অবশ্যই দেয়া লাগবে। ওকে, তাহলে এটা হচ্ছে 1/2a লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ। এখন এই অবস্থায় রেখে দিলে কিন্তু হবে না, কারণ আমরা এখানে দুইটা জিনিস ধরে নিছি। প্রথমে এক্স থেকে জেড ধরে নিছি, তারপর আবার জেড থেকে এম ধরছি, তাহলে আমাদের এখানে দুইবার চেঞ্জ করতে হবে। একবার এম সমান জেড লিখতে হবে, আবার জেড কে আবার নিয়ে যেতে হবে এক্স এ, কারণ আমাদের প্রশ্নটা ছিল এক্স এর ফরম্যাটে। ওকে, তাহলে এখানে দুই দুই বাদ দিলে থাকে এখানে 1/√2 লন। এখন এম সমান কি? জেড, 1/z -√2 জেড, 1/z +√2 আছে, এখানে প্লাস সি আসবে, সব মেতেই আসে। আচ্ছা, এরপরে 1/√2 লন। এখন দেখো, এখন আমরা যদি এখানে লসাগু করি, এইখানে আসবে z², এইখানে থাকবে 1, এইখানে থাকবে √2 জেড, এখানে আসবে z², এইখানে 1, এইখানে +√2 জেড। এখন এই যে লব এবং হরে এখানে লসাগু যে জেড হবে, দুই ক্ষেত্রে ওই জেড জেড এখান থেকে চলে যাবে। আমাদের ম্যাথ কিন্তু এখনো শেষ হয় নাই। এখন আমাদের আবার জেড এর মান এখানে বসাইতে হবে। তো আমরা যে লাইনে এখানে ধরে নিছি, তো এখানে z² সমান হচ্ছে x+1 √2। আর আর এখানে জেড সমান কি হবে? √x+1। z² মানে x+1 +1 +√2 ইন্টু √x+1। এর এর পরের লাইনে তুমি চাইলে আরো এখানে ক্যালকুলেশন করতে পারো, আর যে এখানে x+2 হবে, তারপর এই যে রুটের ভিতরে দুইটা গুণ হয়ে যাবে, অর্থাৎ √2x+2 হবে, নিচে √2x+2 হবে।
ওকে, এই ম্যাথটা বুঝছো? বুঝছি। ইন্টিগ্রেশনের ম্যাথ কিন্তু মানে একটু জটিলই আছে। এটা একদমই সহজ। এখন আমাদের ডিফারেন্সিয়েশনে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট ফরম্যাট ছিল না। তো আমাদের সূত্রগুলো মনে রাখলেই মোটামুটি ম্যাথ সবগুলো করা গেছে আর কি। কারণ ওইগুলো ম্যাথ দেখলেই বোঝা গেছে যে এখানে ইউ ইন্টু ভি হবে, না ইউ ডিভাইড বাই ভি হবে, নাকি ইউ টু দি পাওয়ার ভি হবে, বা অন্য কোনো ডিরেক্ট সূত্র এখানে পড়ছে কিনা। বাট এখানে এই টাইপের ম্যাথ গুলাতে আমাদের বেশ কিছু ম্যাথের ফরম্যাট অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে এই ম্যাথ এইভাবেই করতে হয়, এই ম্যাথ তুমি অন্যভাবে করতে গেলে এটা জীবনেও মিলবে না। ওকে, দেখো এখানে আমাদের এই ম্যাথটাও সেম ফরম্যাটই পড়ে, যে আমাদের রুটের ভিতরে একঘাতি রাশি, আর রুটের বাইরে যাই থাকুক না কেন ওইটা দেখার বিষয় না। ওকে, এখন যেহেতু রুটের ভিতরে একঘাতি একটা রাশি আছে, তাহলে আমরা ওই রাশিটাকে ধরে নিব জেড স্কোয়ার। এখন মানে জেড তো আমরা যে কোনো একটা র্যান্ডম একটা লেটার আমরা ধরে নিচ্ছি, তোমার যে এখানে জেডি এখানে ধরতে হবে সেটা কিন্তু মানে জরুরি না। তুমি এখানে পি কিউ এম এন যা ইচ্ছা তাই ধরে ম্যাথ করতে পারবা, কিন্তু কোনো সমস্যা নাই। জেডি যে এখানে ধরতে হবে ওইটা কিন্তু জরুরি না। আচ্ছা দাঁড়াও একটু। ওকে, তাহলে এখানে সেই ক্ষেত্রে আহ, এইখানে হবে ওয়ান, এইখানে হচ্ছে টু জেড, এটা ডিজেড বাই ডিএক্স হবে। তাহলে এখানে আমাদের ডিএক্স সমান হয় টু জেড ডিজেড। তাহলে এখানে ডিএক্স এর জায়গায় এটা বসাও টু জেড ডিজেড। আর এখন তাহলে এখানে এক্স সমান এটা কি হবে? এক্স সমান হবে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরে মাইনাস থ্রি তো আছেই, আর এটা মানে হচ্ছে জেড। তাহলে দুই এখানে ধ্রুবক হিসেবে বাইরে আসবে, জেড জেড বাদ। তাহলে এখানে থাকে ডিজেড, আর এখানে জেড স্কোয়ার মাইনাস ফোর। এখন তো এখানে আমাদের ডিরেক্ট সূত্র মিলেই গেছে। তাহলে এখানে আছে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস টু, নিচে হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস টু প্লাস। এটা বুঝছো? এটা একদমই সহজ। ওকে, হ্যাঁ, এর আগে আমাদের ম্যাথ গুলোতে ছিল যে রুটের ভিতরে এক ঘাত এবং রুটের বাইরে দ্বিঘাত অথবা এক ঘাত, যাই থাকুক না কেন আমাদের রুটের ভিতরে যে একঘাতি সমীকরণটা থাকবে, আমরা ওইটাকে আমরা ধরে নিব যে জেড স্কোয়ার। এখানে আমাদের আর একটা নিয়ম আছে, যদি রুটের ভিতরে যদি দ্বিঘাতি সমীকরণ থাকে, এগুলো কিন্তু বোঝানোর কিছু নাই তোমার। এ- এই টাইপের ম্যাথ গুলোতে আগে এটা কোন ফরম্যাটের ম্যাথ এটা বুঝতে হবে, তারপরে তুমি ম্যাথ করতে পারবা। ওকে।
আচ্ছা, এই টাইপের আমরা যদি একটু ম্যাথ দেখি। হ্যাঁ, এই যে এটা আমাদের এই ফরম্যাটের একটা ম্যাথ, যেখানে 1/√এর ভিতরে দ্বিঘাত সমীকরণ। তো সেই ক্ষেত্রে এটা, এই যে আমাদের এখানে যেটা বলছে আমাদের ওইটাই ফলো করতে হবে। এক্স প্লাস কিউ কোনটা, এই যেটা রুটের বাইরে আছে, ওইটাকে আমাদের ধরতে হবে 1/(j)। তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়ান কে ধরতে হবে 1/(j)। এখন তুমি যদি এটা বুঝতে পারো যে এটা এই ফরম্যাটের ম্যাথ এবং এটা আমাকে এইভাবে করতে হবে, তারপরে তুমি, এখন আমরা এখন পর্যন্ত যা যা সূত্র বা নিয়ম শিখছি ইন্টিগ্রেশনের, ওইগুলা ব্যবহার করেই তুমি এখন পরবর্তী ম্যাথটা সলভ করতে পারবে। এখন এখানে কি হবে, এটা তো ওয়ান। আর এখন এখানে প্রথমে ই- কোন সূত্র হবে, এটা আমাদের 1/(x) ধরে আমাদের প্রথমে সূত্র লিখতে হবে, যেটা হবে 1/(z²), মানে -1/(z²). এরপরে হবে dz/dx। এটা বুঝছো? এটা বুঝছো? না। মানে এইখানে আমাদের 1/(z) আছে। তো আমরা এখানে এই প্রথমে জেড কে এক্স আমরা ধরে নিছি, যে আমরা জেড কে এক্স ধরে আমরা 1/(x) এর সূত্র প্রথমে অ্যাপ্লাই করছি। 1/(x) এর সূত্র কি? -1/(x², না? হ্যাঁ, তো তো আমরা এখানে জেড কে এক্স ধরে, এই যে -1/(x², বলতে z²। তো আমরা এখানে প্রথমে এই সূত্রটা লিখলাম, তারপরে আমরা এক্স ধরে নিছি জেড কে, তাহলে জেড কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? তো জেড কে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, dz/dx হবে না? হবে। এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে আমাদের এখান থেকে মেইনলি দরকার ডিএক্স এর মান। তাহলে ডিএক্স সমান হবে, ডিএক্স তো গিয়ে বাম দিকে গুণ হবে, তাহলে এখানে থাকবে 1/(z²) ইন্টু ডিজেড। এটা হচ্ছে ডিএক্স এর মান। ওকে, এখন আমরা যদি এখানে মান বসাই, তাহলে এটা হবে 1/(z²) ইন্টু ডিজেড, ডিএক্স সমান। আর নিচে যে আমরা x+1 কে ধরছি 1/(z), এটা এখানে বসাই দাও। ওকে, এখন এখানে √ওভার, এখন এখানে এক্স এর মান এটা কি হবে, এক্স এর মান হচ্ছে 1/(z−1), এর উপর আছে স্কোয়ার, তারপরে +1। জাস্ট এখানে আমরা মানগুলো বসিয়েছি। এখন দেখো এই যে এখানে লবের মধ্যে 1/(z) আছে দুইটা, মানে 1/(z²), মানে তো 1/(z) ইন্টু 1/(z), মানে দুইটা আছে। আর এখানে হরে আছে আমাদের একটা 1/(z). তাহলে আমরা যদি মাইনাসটা সামনে এনে লিখি, তাহলে এখান থেকে একটা 1/(z) চলে যাবে, আর একটা 1/(z) থাকে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এরপরে আমরা যদি এখানে এটা এটা সূত্র ভাঙাই দেই, তাহলে এটা হবে 1/(z²) মাইনাস 2ab, দিলে এটা হবে -2/(z), তারপরে আবার b² মানে +1, আবার +1 মিলে +2। এটা আশা করি বুঝছো। না, এটা তো ঠিক নেই। এটা তো আমাদের এই অবস্থাতেই সূত্র অ্যাপ্লাই করতে হবে। হুম,
না, এটা ঠিক আছে, আচ্ছা হোক। এরপরে আমরা দেখি, এরপরে এখানে আর কি করা যায়। ওকে, এখন এখানে খেয়াল করো, মাইনাস 1/z এখানে আছে, dz। নিচে আমরা যদি একটা লসাগু আমরা যদি এখানে করি, তাহলে এটা হচ্ছে 1, এখানে আসবে 2z, এইখানে আসবে 2z স্কোয়ার। এটা আশা করি বুঝছো। তারপর এখানে 1/z × dz। এখন দেখো, এই যে এখন এখানে যে আমাদের হরের মধ্যে জেড স্কোয়ার আছে, তুমি যদি একে রুটের বাইরে নিয়ে আসো, এটা কি হবে বলো তো? এটা 1/z কিন্তু হবে, এটা বুঝছো? তাহলে এখানে 2z² -2z+1, এই লাইনটা বুঝছো? বুঝছি। এখন আবার 1/z বাদ, তাহলে এখানে dz। এখন এই যে আমাদের ভিতরে এখানে বর্গের সূত্র মেলানোর জন্য আমরা যদি একটা 2 এখানে কমন নেই, তাহলে এটা হয় z² -z প্লাস হাফ, এটা হইলো। আচ্ছা, এখন আমরা যদি আবার এই এই 2কে আমরা যদি বাইরে নিয়ে আসি, তাহলে এটা √2 হিসেবে বাইরে আসবে। তাহলে এখানে ধ্রুবক হিসেবে বাইরে আসবে 1/√2। এবং এইখানে আমাদের ভিতরে আছে z²। এখন দেখো, এখন আমরা ভিতরে a - b² সূত্র যদি মিলাইতে চাই, তাহলে এখানে a² -2a, b এইখানে দেওয়া লাগবে হাফ। তাহলে এখানে আবার আমাদের b² দেওয়া লাগবে ½ স্কোয়ার, আবার ½ স্কোয়ার, না না, ½ স্কোয়ার, হ্যাঁ তাই তো, ½ স্কোয়ার বিয়োগ দেওয়া লাগবে, আবার একটা হাফ এইখানে আছে, এটা বুঝছো? না, শেষের হাফটা কই থেকে ছিল? এই শেষের হাফটাতে যে আমাদের এইখানে একটা হাফ আছে না, ও, এই যে এই প্রশ্নের মধ্যে তো একটা হাফ আছে, এটা হ্যাঁ লিখছি। হ্যাঁ। এখন দেখো, তাহলে আমরা এই যে এই অংশটুকুকে আমরা লিখতে পারবো রুটের ভিতরে z - ½ হোল স্কোয়ার। আর এইখানে আমাদের বাকি থাকে এই পোর্শনটুকু, মানে -½ স্কোয়ার প্লাস হাফ। হাফ -½ স্কোয়ার বলতে 1/4, এটা করো, এটা 1/4ই হবে। তার মানে এই দুইটা আমাদের সে দুইটা বিয়োগ করলে 1/4ই আসতেছে। তো মানে +1/4 আসবে। +1/4 কে আমরা কি লিখতে পারবো? +½ স্কোয়ার, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, এরপরে এখানে -1/√2। এখন এটা এখানে কিছু সূত্র হয়েছে বলো তো? এটা হচ্ছে dx/√x² + a²। এই সূত্র অবশ্যই ওই এই লিস্টের মধ্যে আছে, এটা দেখো, এটা হচ্ছে ln a +√/(x²)
এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে এই সূত্র। সুন্দর।